হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সাথে কে কে আছে পরিচয় তো অবশ্য করাবোই। তার আগে বলে রাখি, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ি থেকে কয়েক পা হাঁটা পথেই পড়ে। এই মন্দিরটির এখন নির্মাণ কাজ চলছে। তো এই মন্দিরটি হচ্ছে মা চণ্ডীর। এই যে আটচালাটি দেখতে পাচ্ছ, এইখানেই এখন রাখা হয়েছে মা চণ্ডীকে। তো আমার বাড়ি থেকে বেনাপুরে যেতে লাগে গাড়ি পথে প্রায় 10 থেকে 15 মিনিট, কিন্তু হাঁটা পথে লাগে প্রায় 40 থেকে 45 মিনিট বা তারও বেশি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো পরিচয়টা আগে করিয়ে দিই। আমার সাথে আজকে আছে আমার শাশুড়ি মাও, আমার পাশের বাড়ির একটি ছোট্ট বোন বর্ষা। আমাদের এখানে না ঘোরার মতো অনেক জায়গাই আছে। তার মধ্যে কয়েকটা হচ্ছে যে, প্রথমত এই বেনাপুর চর, তাছাড়া বাড়ির সামনাসামনি বলতে ক্ষীরাই, কোলাঘাট, শরৎচন্দ্রের বাড়ি, এই সমস্ত জায়গা। তোমরা যদি বলো আমি সেই সব জায়গারও ভিডিও করে দেখাতে পারি, অবশ্যই তোমরা কমেন্ট করো। আমাদের এখানে না প্রচুর গাছপালা, জমি জমা, সবথেকে বেশি হচ্ছে ফুল গাছ। ক্ষীরাই তো ফুল গাছের জন্য বিখ্যাতই, কিন্তু আমাদের এখানেও না ফুল গাছ কিছু কম নেই। আমাদের এখানেও প্রচুর ফুল গাছ। তোমরা যদি কমেন্ট করো সেই সবও আমি একদিন ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা তিনজন প্রায় এখন চলে এসেছি মাঝ বরাবর, মানে বেনাপুর চর যেতে প্রায় মিডিলে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ঢাল দিয়ে উঠছি। এইখান থেকে শুরু হবে সেই সুন্দর মনোরম দৃশ্যটি, যেটা দুধারে গাছ দিয়ে ঘেরা। তোমরা সম্ভবত আসলে এই সোজা রাস্তাটা দিয়ে আসতে পারো, কিন্তু আমরা এই ঢাল দিয়ে এর সাথে যুক্ত হলাম। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখতে পেলে তোমরা দুই ধারে কত সুন্দর গাছপালা। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটি, এই যে টার্ন নিচ্ছে এইদিকে যাওয়ার আগেই তোমরা দেখতে পাবে এরকম একটা ঢাল নেমে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ঝাউ গাছ লাগানো, ওইখানে না অনেকেই আসে ফটোশ্যুট করতে। আমরাও অনেক সময় যাই। ওই দিক দিয়ে গেলেও না তোমরা নদী দেখতে পাবে। ওই নদীটাই ওইখান দিয়ে বয়ে চলেছে। তো আমরা আজকে ওইখানে নামলাম না, তো আমরা সোজা পথে এগিয়ে যাব। তো এগিয়ে যেতে যেতে আমরা এই যে একটি কুল গাছ দেখতে পেলাম, তো আমরা নেমে পড়লাম কুল পারবো বলে। সেখানে গিয়ে নদীর ধারে খেতে খুব মজা লাগবে। তো বেশ কিছু কুল পেরে নিয়ে আমরা সামনের দিকে আবার রওনা দিলাম। তো এইখানে এই যে জমি জমা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগে দেখতে। এই যে কার্তিকগুলো দেখতে পাচ্ছ না, আমার যখন কার্তিক পুজো হয়েছিল, আমারও কার্তিক নাকি এখানেই রাখা হয়েছিল। আজ শাশুড়িমা বলল, এর আগে তুমি জানতামই না। তার পাশে দেখতে পাবে এই যে একটা সুন্দর কালী মায়ের মন্দির। তো আমি বর্ষাকে বললাম যে, বর্ষা যা গিয়ে ঘন্টাটা বাজিয়ে আয়। যখন তোমরা এই মন্দিরটি দেখতে পাবে, তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা চলে এসেছো তোমাদের গন্তব্যের অনেক কাছে। এই মন্দিরটি হচ্ছে রাধা মাধবের মন্দির বা রাস মন্দিরও বলে থাকি। এখানে না রথও হয়। এই দেখো, এখানেই রাখা আছে রথ। আবার এখানে রাসের সময় খুব বড় করে কিন্তু রাসও হয়। তোমরা রাসের সময় এখানে আসতেই পারো, তাহলে তোমাদের মেলা দেখাও হবে, আবার নদীর ধারও ঘোরা হবে। আমাদের না এই জায়গাটা ভীষণ প্রিয়। আমাদের যখন মন খারাপ হয়, আমাদের যখন ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই জড়িয়ে আছে এই নদীর মধ্যে। এই নদী কিন্তু আমাদের অনেক গোপন কথা জানে। এই যে ইটভাটিগুলো দেখতে পাচ্ছ, আমাদের এখানে না প্রচুর ইটভাটিও আছে। তোমরা যদি এখানে আসো সমস্ত কিছুই দেখতে পাবে।
এই যে আমরা এবার চলে এসেছি আমাদের গন্তব্যে। সত্যি কি মজা, তাই না? তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি বেনাপুরে। তো পেছন দিকে ক্যামেরাটা নিয়ে না ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো দেখো ভীষণ সুন্দর, আর আমার শাশুড়ি সেই পেছনে রয়ে গেছে, হেঁটে হেঁটে আসতেই পারছে না। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর জায়গা। আর এখন ফিস্টির জন্য এরকম টেন্ট হয়ে আছে, না হলে পুরো ফাঁকাই থাকে, আর ওকেশনের সময় ভিড় হয়। চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। ওদিকে আছে বাথরুম পায়খানা। বৃষ্টির জন্য পুরো টেন্ট হয়ে আছে। এখন এখন প্রচুর দোকানদানি এসে গেছে ফিস্টের জন্য। তো শীতকালটাতে পুরো ভিড়ই থাকে। আজকে তো দেখতে পাচ্ছ অনেকটাই কম, তো রবিবার টবিবার আসলে আরো ভিড় থাকে। তো চলো নদীর ধারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে আমার ননদ ছুটে ছুটে আসছে, আজকে পিকনিক করতে এসেছিল। ফিস্ট হয়ে গেছে? কি মেনু ছিল? ফ্রাইড রাইস, ভাষা, দেবী চাটনি, পাপড়, সন্দেশ। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে? সবাই চলে গেছে না তোরাই আছিস? সুমন স্যারেরা আছে? ওরা ওই ঘরটার মধ্যে ফিস্ট হচ্ছে? ও আমি তো জানি। এই যে তখন একটি ফুল তুলেছিলাম, সেটাই কানে গোজার চেষ্টা করছিলাম, কিন্তু কি বেহায়া ফুলটা দেখো শুধু পড়ে যাচ্ছে। আর বাড়ি থেকে কামরাঙ্গা মাখিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। তো এই যে এদের কিছু ফটোশ্যুট করে দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দৃশ্যটা, ভীষণ সুন্দর দৃশ্য। ওই দিক দিয়ে আবার একটা চর বেরিয়েছে, নতুন ধরনের দেখলাম, তো ভালোই লাগছে দেখতে। এই যে বাঁশগুলো পোতা আছে না, এইগুলো এখানে এরকম পোতাই থাকে। তোমরা এখানে এসে সমস্ত কিছু ভাড়া নিয়ে তোমরা এখানে করতে পারবে, কোনো কিছুই তোমাদের আনতে লাগবে না, সমস্ত কিছুই এখানে ভাড়া পাওয়া যায়। অবশ্যই হয়তো 100 টাকা বা 50 টাকা নেয়, কারণ এই যে দেখতে পাচ্ছ চারিপাশে নোংরা পড়ে আছে, এগুলো পরিষ্কার করার জন্য। তো বাড়ি থেকে যে কামরাঙ্গা মাখাগুলো এনেছিলাম, চলো খেয়ে নিই। দারুণ। জল বেরিয়ে গেছে কত? কেমন আছে বলো? এই যে কিছু ফটো আর ভিডিও কিন্তু করে নিচ্ছি এখানে। দেখো সূর্য ডুবে যাচ্ছে, দেখতে যে কী সুন্দর লাগছে কি বলবো। তোমরা এখানে অবশ্যই নিজের জীবনসঙ্গী, নিজের প্রিয়তমাকে নিয়ে এসে তোমরা কিন্তু মনের কথা আদান প্রদান করতেই পারো। 100% গ্যারান্টি দিতে পারি, একদমই তোমরা এখানে বোর হবে না। তো বর্ষার কিছু দুষ্টুমি দেখে নাও আগে। বলছি সোজা যেতে পারলে আমি কি করবো? ওদিকে আরো হঠাৎ কত জল পড়ে উঠে আছে। তো আমরা এবার এই যে সূর্যটা ডুবে যাওয়া দেখলাম। তো দেখতে দেখতেই দেখো সন্ধে প্রায় হয়ে আসছে। তো এই মাঠটা না অনেক বড়, আমরা আর সেই দিকটায় গেলাম না, না হলে আরও সন্ধে হয়ে যাবে, অনেকটা তো হাঁটা পথ। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ধস নেমে যাচ্ছে, এটা কিন্তু একদমই সত্য কথা। এইদিকে না অনেক গাছপালা ছিল, যেগুলো এখন আর কিছুই নেই, সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। কি জানি কি হবে। সেই না রোড পর্যন্ত জল যেত, ওদিকে কিন্তু সিঁড়িও করা আছে, কিন্তু প্রথমে এটা অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে আবার ভেঙে আসছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। বাই বাই।